যুদ্ধ আরম্ভ করেছে পাণ্ডব পক্ষের সঙ্গে। কারণ কর্ণ আছে কুরুকুলের পক্ষে, দুর্যোধনের পক্ষে। কুরুক্ষেত্রের যে নিয়ম ছিল, যুদ্ধের যে নিয়ম ছিল, সূর্য ডুবে গেলে যুদ্ধ করব না, তখন আমরা সবাই ভ্রাতৃত্ববোধে থাকব, আমরা নিরস্ত্রকে অস্ত্রাঘাত করব না। যারা মাঠে যুদ্ধ ছাড়াও যে কাজগুলো করে, যেমন অনেকে ধরুন যুদ্ধাস্ত্র বয়ে দেয়, পানীয় দেয়, আহার্য দেয়, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব না, তাদেরকে বানাঘাত করব না। এরকম অনেকগুলো নিয়ম ছিল কুরুক্ষেত্রের মধ্যে। কারণ এই নিয়মগুলো মেনে যুদ্ধ হতো বলেই তার নাম হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কি? কু আর রু দুটো শব্দ। একটা হচ্ছে কু মানে অন্ধকার, আর রু মানে হচ্ছে আলো। এই হচ্ছে কুরুক্ষেত্র। কু আর রু, খারাপ এবং ভালোর লড়াই, যা আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত ঘটছে। এই যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র আমাদের দেহের মধ্যে অবস্থান করে। আমাদের দেহে কুরুক্ষেত্র আছে। কু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। মানব তোমার হৃদয় ক্ষেত্র বাতি যেটা জ্বালো, এই মানবের দেহের মধ্যে কুরুক্ষেত্র রয়। মহাভারতের মাঝে যাহা কাশীরাম দাস কর, সেখান থেকে গানের সূচনা হলো। এই দেহের মধ্যে চলছে খেলা, আজও হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। আমি এক এক করে আপনাদের প্রতি বলবো যে আমাদের দেহের মধ্যে কি করে কুরুক্ষেত্র, কি করে যুদ্ধ আজও হচ্ছে। আমি পাল্লাদারকে গুটি কয়েক জিজ্ঞেস করেছিলাম খুব স্বাভাবিক কারণে, হে অর্জুন, ওরে আমার প্রাণের ভাই, কুরুক্ষেত্রের মধ্যে আমরা যুদ্ধ করছি, তা তুমি এই যুদ্ধ করছো কেন? কি দরকার তোমার যুদ্ধ করার? তো উনি বললেন যে আমাদের বাবার সম্পত্তি ছিল, সেই সম্পত্তি দুর্যোধন একা ভোগ করতে চায়, আমাদেরকে দিতে চায় না। আমরা সেই সম্পত্তি পাওয়ার আশায় যুদ্ধ করছি। এই তো অর্জুন তো এটাই বললো নাকি, যে আমরা সেই সম্পত্তি পাওয়ার আশায় যুদ্ধ করছি। বেশ, মেনে নিলাম তোমার কথা। তা যদি ঠিক হয়, তাহলে আমি বলেছিলাম নিত্য ধন এবং অনিত্য ধন, পাল্লাদারও বলেছেন। কথাগুলো একটু বুঝবেন ভালো করে, কবি গান, কথার গান। আমরা ততক্ষণই ধন নিয়ে ব্যস্ত থাকি যতক্ষণ আমাদের মনের মধ্যে আমিত্ব না যায়, ততক্ষণ। আমার গাড়ি, আমার টাকা, আমার বাড়ি কতক্ষণ করি আমরা? যতক্ষণ আমরা পরম ব্রহ্মে লিপ্ত না হতে পারি। এ প্রসঙ্গে মহাভারতের একটা বাড়ি চমৎকার কথা আছে। আপনারা জানেন মহাভারতের গল্প, যে মহারাজ যুধিষ্ঠির সেই বককে বলেছিল, যে ধর্ম বক সেজে ছিল, চারটে প্রশ্ন করেছিল। মহাভারতে লেখা হচ্ছে, কি বা বার্তা, কিমাশ্চর্য, পদ বলিকারী, কোন জনা সুখী হয় এই চরাচরে। সুখীকে উত্তর দিয়েছিলেন যুধিষ্ঠির যে যে অঋণী অপ্রবাসে থাকে না, যে ঋণ করে না এবং অপ্রবাসে থাকে না, অর্থাৎ পরের গৃহে থাকে না, সেই সুখী। তাহলে পরের ঘর আর নিজের ঘর কোনটা? পরের ঘর আমরা মনে মনে ভাবছি যে এই বাড়িটা আমার, দোতলা বাড়ি করেছি, কিন্তু না, এই বাড়িটা আমার নয়, আমার একটা নিজস্ব বাড়ি আছে। এই বাড়িটা কতক্ষণ আপনার? যতক্ষণ আপনি বেঁচে পড়তে আছেন ততক্ষণ। আর যখন আপনাকে চারজনে ঘাড়ে তুলে হরিবোল হরিবোল বলবে না, তখন দেখবেন এই বাড়ি যে আপনার নয়, সেটা প্রমাণ হয়ে যাবে। তাই আমি তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম যে নিত্য ধন, যে দিন দুনিয়ার মালিক, ভগবানকে যে সঙ্গে পেয়েছে, যার রথের সারথি, সেই রথের সারথি জগৎ ইষ্ট ভগবানকে পেয়ে, হে আমার ভাই অর্জুন, তুমি এই ধনের জন্য, সামান্য জমির জন্য, সামান্য জায়গার জন্য, সামান্য রাজ্যের জন্য যুদ্ধ করছো কেন? আমার জিজ্ঞাসা ছিল পাল্লাদারের কাছে, যে পরম ব্রহ্মকে পেয়ে যা পেলে আর কোনো পাওয়ার শেষ থাকে না, যা পেলে আমার মানব জন্ম সার্থক হয়ে ওঠে, যা পেলে আমার চরম প্রাপ্তি ঘটে, আমার যুগ যুগান্তরের তপস্যার ফলকে যদি আমি পাই, তাহলে আমার আর কোনো পাওয়া থাকতে পারে না। হে আমার অর্জুন ভাই, আমি তোমার কাছে তাই জিজ্ঞেস করেছিলাম, ওরে আমার ভাই, তুমি এই চরম সম্পদকে পাওয়ার পরে
এই সামান্য একটু রাজ্য, একটু জমির জন্য ঝগড়া করছো কেন? আপনাদের সামনে উত্তর দিয়েছেন উনি। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আমার ভালো লেগেছে। দুর্যোধনের কথা বলছো? দুর্যোধন হচ্ছেন রাজা, তিনি তার দ্বারে কিন্তু কৃষ্ণ নেই, আছে না? মহাভারত খুলে দেখবেন, দুর্যোধনের পক্ষে কৃষ্ণ নয়। দুর্যোধন বলেছিল এ জমি তোমাদের নয়, তাই তোমাদেরকে দেব না, বিনা যুদ্ধে নাই দেব সুজাগ্র মেদিনী। দুর্যোধন কি বললেন? বিনা যুদ্ধে নাই দেব সুজাগ্র মেদিনী। একটা সূচের আগায় যতখানি মাঠে উঠে তোমার দেব না। কারণ আপনারা জানেন মহাভারতের মধ্যে বলা হচ্ছে যে কৃষ্ণ এসে একটা ফাইসালা করে দিয়েছিল যে ভাই দুর্যোধন, তুমি সব ভোগ করো, এই 5 ভাই থাকতে পারে তার জন্য 5খানা গ্রাম দাও। দুর্যোধন বলেছে দেব না। কেন না? 5 ভাইকে যদি 5খানা গ্রাম দিয়ে দিই, তাহলে 5 ভাইয়ের একটা মা হচ্ছে কুন্তী, সে কুন্তী থাকবে কোথায়? আবার কেন দেব না? 5 ভাইয়ের একটা বউ নাম হচ্ছে দ্রৌপদী, যদি 5 ভাই 5টা গ্রামে থাকে, তাহলে দ্রৌপদী থাকবে কোথায়? তাই দেবে না। আর সব থেকে বড় কারণ দুর্যোধন যেটা বলেছিল, মহাভারত যেটা বলছে যে হে অর্জুন, হে কৃষ্ণ, হে অর্জুন, তুমি জানো না এই অখণ্ড ভারতকে আমি খণ্ডিত হতে দেব না, খণ্ড হতে দেব না। পেলেন আপনারা উত্তর সুন্দর, যে কেন তুমি সামান্য জমির জন্য ঝগড়া করছো। তোমাকে এক এক করে বলবো যে তোমরা যে পাণ্ডবের ছেলে নও, তোমরা যে কুরুকুলের কেউ নও, তার প্রমাণ আছে মহাভারতের মাঝে। তাই দুর্যোধন বলেছিল দেব না। এবারে বললাম অর্জুন, তুমি কি অর্জন করেছো গো? তুমি কি অর্জন করেছো যাতে তোমার নাম অর্জুন? উনি বললেন আমার 12টা নাম, আমার 10টা নাম ভালো, 2টো উপনাম, একটা বৃহন্নলা। আমি সেটা জিজ্ঞেস করি, তুমি কি অর্জন করার ফলে অর্জুন হয়েছে? কি অর্জন করেছো তুমি? আপনারা পেলেন উত্তর। আমার ভালো লেগেছে শুনতে, উনি চমৎকার করে বলেছেন। আর অনেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি নিরস্ত্র রথের চাকা তুলছি, তাতে আমাকে বললো তুমি চিত হয়ে তুলছো কেন? আচ্ছা, আপনার সামনে যদি একটা কোনো কিছু ঢুকে যায় মাটির মধ্যে, এটা হলো যুক্তির গান, যে তাহলে সেইটাকে যদি আপনি টেনে তুলতে যান, আচ্ছা টেনে যদি তোলেন, এই যে মাইক্রোফোনটা আছে আমার সামনে, এই যে মাইক্রোফোনটা আছে, ধরে নিন এটা মাটিতে গ্রথিত হয়ে গেছে, এটা মাটিতে পোঁতা গেছে, তা আমি একে যদি টেনে তুলি, টেনে তুলতে গেলে কি হবে? আমার না এইরকম হবে। কোনটা হবে? এই টানছি মানে আমার এরকম হবে। আর পৃষ্ঠদেশ আমি কেন দেখাইনি জানো? কেন বক্ষদেশ দেখেছে সে কথা তোমাকে আমি একটু পরে বলছি। কেন এইটা বললে আমাদের আজকে কর্ণ আর অর্জুন পালাটাই হবে না। তাকে পালাটা করে নিই, তারপরে শেষে এটা বলবো। তাই বলি সঙ্গত, আমি ডাকের বিষয় করি ক্ষান্ত, আমি বলবো না অত্যন্ত, চূড়ান্ত সময় বয়ে যায়, সুর পাঁচালী প্রবন্ধ ধরে আজকের বিষয়ে আমি ভাবের মাঝে কিছু কবির কথা গাই। তাই বলি, ও হে তোমার গরবে রবি, তোমার গরবে রবি ডুবে গেছে, এ রবি উঠবে না রে তোমার গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর। তোমার গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর। তোমার গরব রবি ডুবে গেছে, উঠবে না রে আর। 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 তোমার গরব রবি কেন ডুবে গেছে? যে তুমি সামান্য সম্পদের জন্য ঝগড়া করছো সেই কারণে। আর এই যদি তোমার নিচু মনোভাব হয়, তাহলে কি হবে জানো? ওরে তোমার সম্মুখেতে, তোমার সম্মুখেতে আসছে ধেয়ে নিবিড় অন্ধকার, সম্মুখেতে
আসছে ভেয়ে, সম্মুখেতে আসছে ভেয়ে নিবিড় অন্ধকার। গরম রবি ডুবে গেছে, উঠবে না রে আর। 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 ও তুমি ছন্দে ছন্দে মিল করে আজ বলে গেলে আসরে পরে। ছন্দে ছন্দে মিল করে বলে গেলে আসর করে। তোমার আসল কথায় তা না না না, আসল কথায় তা না না না। তোমার আসল কথায় তা না না না, আসল কথায় তা না না না। বুঝতে বাকি নাই আমার, বুঝতে বাকি নাই আমার, বুঝতে বাকি নাই আমার, বাকি নাই আমার, বুঝতে বাকি নাই আমার। গরম রবি ডুবে গেছে, উঠবে না রে আর। 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 এইবারে আসুন, আমি হলাম কর্ণবীর। আগে আমার জীবনটা একটু জানাই। আমার পিতা অধীরথ, বাবা বাবা। আমার মাতা হলো রাধা দেবী, জানেন সব। আমার মা রাধা, আমার পিতা হচ্ছে অধীরথ, সুতপুত্র আমি। আমি পিতার আগারি, মায়ের আদরি, যতনে বড় হই। তোমার কাছে সেই কথা ছোট্ট করে কই। আমার কত দুঃখের জীবন জানেন। যখন ছোট্ট থেকে কিশোর হলাম, আমায় শিখিবারে হবে। আর শিক্ষা ছাড়া জগতেতে কেমনে বাঁচা যাবে, আমাকে শিখতে হবে। আমি শিখিবার জন্যে দ্রোণাচার্যের কাছে চলে যাই। ওগো দ্রোণাচার্য গুরুদেবী তোমার কাছে গাই। আমি শিখতে চাই, শিখতে চাই, আমায় শিক্ষা করো দান। আমি গুরুদেবের কাছে গিয়ে হলাম অধিষ্ঠান। দ্রোণাচার্য আমার নাম ধাম জিজ্ঞেস করে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কেন তাড়িয়ে দিল কি বলে জানেন? এই আমি রাজাদের গুরু, আমি সুতপুত্রের গুরু মোটেই হব না। সুতপুত্রের গুরু মোটেই হব না। আমি সুতপুত্রের গুরু মোটেই হব না। সুতপুত্রের গুরু মোটেই হব না। আমি মাথা নত করে ফিরে এলাম, হলো না আমার শিক্ষা। আমি কি করি হাই, মনে ভাবি আমি তাই। কি করি হাই, মনে আমি ভাবি তাই। কি করি হাই, মনে আমি ভাবি তাই। কি করি তাই, মনে আমি ভাবি তাই। কার কাছে গেলে শিক্ষা পাবো, আমি কার কাছে গেলে শিক্ষা পাবো। একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আমি সুতপুত্র বলে আমাকে গুরুদেব দূর দূর করে তাড়িয়ে দিল। আমি অবনত মস্তকি আর এক গুরুর কাছে যাই, যার নামে পরশুরাম, মিথ্যা কথা নয়। যখন পরশুরামের কাছে গিয়ে আমি দিলাম দর্শন, মনে ভাবছি আমি যদি পরিচয় দিই সুতপুত্র, এখন যদি বলি আমি সুতপুত্র, হয়তো পরশুরাম আমাকে গ্রহণ করবে না। আমি নাম ভাঁড়িয়ে, আমি জাত ভাঁড়িয়ে, আমি নাম ভাঁড়িয়ে জাত ভাঁড়িয়ে আমার গুরুদেবের চরণের তলে আমি বললাম, তার কাছে দুটি বাহু তুলে, গুরুদেব আমি শিখতে চাই। এ তুমি? আমি বললাম আর সুতপুত্র বলবো না। আমি বললাম আমি ব্রাহ্মণ। ঠিক আছে, আমি ব্রাহ্মণ ছাড়া কাউকে অস্ত্র শিক্ষা দিই না। এবার পরশুরামের কাছে আমি
অস্ত্র শিক্ষা করি। আর পরশুরামের কাছে জানি অস্ত্র শিক্ষা করি। পরশুরামের কাছে আমি অস্ত্র শিক্ষা করি। ওগো পরশুরামের কাছে আমি অস্ত্র শিক্ষা করি। যত নেটে থাকি আমি পরশুরামের বাড়ি। আর যতনেতে থাকি আমি পরশুরামের বাড়ি। একদিন গুরুদেবী সন্ধ্যাবেলায়, একদিন গুরুদেবী বিকেল বেলায়, যতনেতেই আছি আমি যাহা বলে যাব বাবা আপনাদের কাছে। আমার উরুতে আমার গুরুদেবা মাথা রেখেছেন, উরুদেশে মাথা রেখেছেন পরশুরাম। মাথা রেখে বলেন, শোনো আমি একটু নিদ্রা যাব, আমাকে যেন জাগিও না। এবার গুরুদেবে মাথা রেখে যতনেতে শয়ন ভালো করি, আমি বসে আছি গুরুদেবকে উরু পরে ধরি। এবার ক্রমে ক্রমে কেমন কাণ্ড, সেইখানেতে হয় একটা বজ্রকীট মাটি ফুঁড়ে উঠিল সেথায়। বজ্রকীট মাটি ফুঁড়ে উঠছে, আমার জংঘাদেশ ভেদ করে যখন উপর দিকে এলো, আর তপ্ত শোনিত আমার তাহে বাহির হলো। তপ্ত শোনিত গরম রক্ত বার হচ্ছে, ফুটো করে দিয়েছে আমার জংঘাদেশ। কিন্তু যেহেতু গুরুদেব আমার মাথা দিয়েছে, আমি নড়ি না, নড়ি না, নড়ি না, নড়ি না। আমি করি জানাই আলোচনা, নড়ি না, নড়ি না, আমি করে জানাই আলোচনা, নড়ি না, নড়ি না। এই তপ্ত শোনিত মানে গরম রক্ত যখন গুরুদেবের কর্ণে লেগেছে, আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। আমার গুরুদেবের তখন ঘুম ভেঙেছে। আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। যতন করে দেখে নয়নে দিয়ে, আমার গুরুদেবের তখন ধ্যান ভেঙেছে। গুরুদেব ভালো করে নজর দিয়ে দেখছে, জংঘাদেশ ভেদ করে বজ্রকীট এপাওর ওপর করে দিয়েছে, তথাপি কর্ণ কিন্তু নড়েনি। গুরুদেব বলো, কে তুমি? কে তুমি? তুমি কে? এই ক্ষমতা কখনো ব্রাহ্মণের থাকতে পারে না, বলো তুমি কে? জোর করে যখন ধরেছে জামাই, আমি বলি গুরুদেব গো, মিথ্যা কথা নয়, আমি হলাম সুতপুত্র, আমি হলাম সুতপুত্র অধীরথের ছেলে। আমি তোমার কাছে যাই গুরু, সেই কথা বলে গুরুদেব আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলেন যে, শোনো কর্ণ, যেহেতু তুমি নাম ভাঁড়িয়ে জাত ভাঁড়িয়ে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছো, তাই তোমার যখন মহাবিপদ, যখন প্রয়োজন হবে, যে শিক্ষা তুমি আমার কাছে গ্রহণ করেছো, তোমার কোন শিক্ষাই আরে কাজে লাগবে না। কোন শিক্ষাই আরে কাজে লাগবে না। কোন শিক্ষাই আরে কাজে লাগবে না। না, কোন শিক্ষাই আর কাজে লাগবে না। আমি করে জানাই হেথায় আলোচনা, কোন শিক্ষাই আর কাজে লাগবে না। আমি বিফল মনোরথ হয়ে আবার ফিরে এলাম। যে আমি শিখলাম গুরুর কাছে, কিন্তু আমার সমস্ত শিক্ষা যদি কার্যক্ষেত্রে না লাগে, আমার মতো ব্যর্থ জীবন কার? আমাকে দ্রোণাচার্য তাড়িয়ে দিয়েছ দূর দূর করে, তুমি সুতপুত্র আমাকে তাড়িয়ে দিল পরশুরাম, তোমার কোনো কাজে লাগবে না। আরো অপমানিত হলাম কোথায়? ওরে জীবনটা আমার দুঃখে ভরা, দুঃখ দিয়ে জীবন গড়া, জীবনটা আমার দুঃখে ভরা, জীবনটা আমার দুঃখে গড়া, জীবনটা আমার দুঃখে ভরা, দুঃখ দিয়ে জীবন গড়া, জীবনটা আমার দুঃখে ভরা, দুঃখ দিয়ে জীবন গড়া। দুঃখ ছাড়া আমার কিছু নাই, আর দুঃখ ছাড়া আমার কিছু নাই। আমি দুঃখী বিনে সুখী পেলাম না গো, দুঃখী বিনে সুখ পেলাম না গো, আমি দুঃখী বিনে সুখ পেলাম না গো, দুঃখী বিনে সুখ পেলাম না গো। সুতপুত্র হয়ে জন্ম লই,
সুখ পেলাম না গো সুত পুত্র হয়ে। আমি সুতপুত্র হয়েছে বলে আমার জীবনে কোনো সুখ নেই। এইবারে শুনতে পেলাম কানে, দ্রুপদ রাজার ঘরে যাজ্ঞসেনী বলে একটা মেয়ে ভালো নয়, ওগো যার নাম দ্রৌপদী। শুনতে পেলাম কানে স্বয়ম্বর সভা হবে, বলবো না বা কেন। স্বয়ম্বর সভা দ্রৌপদী, যত বড় বড় বীর হয়ে নত শীত পাঞ্চাল রাজ্যে হাজির হলো, আমিও সঙ্গে গেলাম, সেইখানে তা হাজির হলাম। মহাভারত লিখেছ যত, মহাভারত লিখলো যে আমিও গেলাম। কি ওকে ধনুর্বাণ তুলতে হবে, মৎস্যচক্ষু বিদতে হবে, যেই জনা বিধিবারে পারবে। আর স্বয়ং দ্রৌপদী তার গলায় মালা দেবে। শুনলাম, আমি অগ্রসর হয়ে গেলাম, মিথ্যা কথা নয়। ধনুর্বাণ তুলিলাম, আমি কেন বলবো না। যখন ধনুর্বাণ হাতে তুলে আমি চোখ বেঁধিতে যাই, আরে দ্রৌপদী বলছো তোমায় বরণ করবো না গো, মিথ্যা কথা না। আমি জানি তুমি চোখ বেঁধে দিতে পারো, কিন্তু না, আমি তোমার গলাতে মালা দেব না। তোমার গলাতে মালা দেব না। আমি তোমার গলাতে মালা দেব না। তোমার গলাতে মালা দেব না। আমি বললাম কেন? কারণ তুমি হচ্ছে সুতপুত্র, তুমি ছোট লোকের ছেলে, ছোট জাতের ছেলে। আমি আবার দুঃখ পেলাম, আবার কষ্ট পেলাম, আবার কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আবার কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আমার কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আমি কোথায় দাঁড়াবো আর কার কাছে যাব? কষ্ট নিয়ে আমি ফিরে এসেছি। আমি কোথায় যাব? আমি যেখানে যাই আমি অপমানিত হই। কেন? কেন? আমি সুতপুত্র বলে না। আমার যখন কেউ কোনো দিকে নাই, কেউ যখন আমার আপন নয়, সবাই যখন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে আমি সুতপুত্র, আমি ছোট জাতের ছেলে বলে। রাজা ছিল দুর্যোধন, হইছে আগুয়ার। আর রাজা ছিল দুর্যোধন, হইছে আগুয়ার। রাজা ছিল দুর্যোধন, হলো সেদিন আগুয়ার। আর রাজা ছিল দুর্যোধন, হলো সে আগুয়ার। আমার কাছে যতনে দাঁড়ালো, আর আমার কাছে যতনে দাঁড়ালো। বললে শোনো কর্ণ, দুঃখ করো না। তোমার যখন কেউ নাই, তোমার যখন কাউ কোন জায়গায় তুমি সম্মান পাচ্ছ না, মর্যাদা পাচ্ছ না, আমি আছি। ইসু আমার কাছে, ইসু আমার কাছে, আমি তোমার পাশে দাঁড়াবো। আমি তোমার পাশে দাঁড়াবো। এসো, আমি তোমার কাছে দাঁড়াবো। আমি তোমার পাশে দাঁড়াবো। তোমার সহায় সম্বলে আমি হব। আমি তোমার পাশে দাঁড়াবো, সহায় করিব। আমি তোমাকে অন্ন দেব, তোমাকে বাসস্থান দেব, তোমাকে রাজ্য দেব। আর কি চাই বলো? তোমাকে মর্যাদা দেব। রাজাই আমার দুর্যোধন, চিন্তা করুন মনে। অন্ন দিল, বস্ত্র দিল, বলবো না বা কেন? যতনেতে আমাকে দিল বাসস্থান। আর অঙ্গরাজ্যের রাজা করে, মিথ্যা নয়। জানেন জ্ঞানী জন আমাকে একটা রাজ্য দিল। কোন রাজ্য? যার নাম হচ্ছে অঙ্গরাজ্য। আমি অঙ্গরাজ্যের রাজা হলাম, জানেন জ্ঞানী জনি। আর সেইখানকার রাজাই আমি, বলবো না বা কেন? আমার প্রতিপক্ষের পাল্লাদার। আমার প্রতিপক্ষের পাল্লাদার আমার কাছে জিজ্ঞাসা করি, কেন দুর্যোধনের পক্ষ নিলে বলো তো? আমার এই তো জিজ্ঞাসা। আগো দেখ, তুমি দুর্যোধনের পক্ষ কেন নিয়েছো? কেন দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছো? আচ্ছা বলেন তো, দুর্যোধন যদি না থাকতো, আমার অন্ন থাকতো না, আমার বাসস্থান থাকতো না, আমার বস্ত্র থাকতো না, আমার সম্মান থাকতো না, আমি রাজ্য পেতাম না, তাহলে সেইগুলো যেই জন করলো আমায় দান।
জন্য যাই যদি যাক আমার প্রাণ, আমার আপনজন হচ্ছে দুর্যোধন। আমি তাই দুর্যোধনের পক্ষ নিয়েছি, দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি তোমার কাছে বলে যাই আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি। আমি অন্যায় করেছি দুর্যোধনের পক্ষ নিয়ে? অর্জুন, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে ওই গাই নাচছে, বাছুর নাচছে, কুকুর নাচছে, চিমঠার বাড়ি দিয়েছে সাধু বাবা। আরে আনন্দ সবারই হয়েছে পাওয়ার জন্য, আমিও পেয়েছি, আমার মর্যাদা পেয়েছি দুর্যোধনের কাছে। আমি রাজ্য পেয়েছি, অন্ন পেয়েছি, সম্মান পেয়েছি, বীরত্ব পেয়েছি আমি। তাই আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি দুর্যোধনের পক্ষ নিয়েছি, আমি তোমার কাছে প্রকাশ করি দুর্যোধনের পক্ষ নিয়েছি। অর্জুন, তুমি ছোট, তুমি জানো না এই কর্ণ কত বড় বীর, কত বড় যোদ্ধা, তুমি জানো না। আমার বলতে বলতে পাল্লাদার শুনিয়াছেন সমাচার, আমার কাছে যত নিতে গাই, তোমাকে কুকুর মারা করবো, আজ মিথ্যা কথা নয়, আমাকে ঠাট্টা করে বলছি। আমার ভাই, আমার অর্জুন আমাকে বলছে তোমাকে কুকুর মারা করব। কুকুর মারা তুমি করার কেউ না গো। আমি যা বড় বীর, মহাভারত যা বলেছে তাতে কর্ণকে কেউ বধ করতে পারতো না, কাউরই ক্ষমতা ছিল। কারণ একমাত্র ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু বর, আর কর্ণ ছিল সব থেকে বেশি বড় বীর। কেন? জন্ম নিল কর্ণ যখন, জানেন জ্ঞানী জনে, জন্ম নিল কর্ণ যখন, জানেন জ্ঞানী জনে। একটা মজার জিনিস সঙ্গে আনলো, বলবো না বাকেনি, একটা মজার জিনিস সঙ্গে আনলো, বলবো না বা কেন। এনেছিল জন্মের সঙ্গে সঙ্গে সূর্যদেব তিনি কর্ণকে একটা জিনিস দিয়েছিলেন। কি জিনিস? ওরে কবজ কুণ্ডল নামেটি তাহার, কুণ্ডল নামটি ওগো কবজ কুণ্ডল নামেটি তাহার, কবজ কুণ্ডল নামটি তাহার, কর্ণের দেহের মাঝে ছিল, কবজ কুণ্ডল নামটি তাহার। এই যে কবজ কুণ্ডল কর্ণের দেহের মধ্যে আছে, এই কবজ কুণ্ডল যতক্ষণ থাকবে কর্ণকে কেউ বধ করতে পারে। এটা জানতো কি? গিরিধারী নাম যার। তুমি যেটা বললে ভগবান জানেন, সেটা জানেন জ্ঞানী দলে। একদিন পাণ্ডবদের সঙ্গে, এই পঞ্চ পাণ্ডবের সঙ্গে, অর্জুনের সঙ্গে আমার কৃষ্ণ দয়াময় ওকে বসে আলোচনা করেন, মহাভারত গায়। শোনো, কাল থেকে কর্ণ যুদ্ধ আরম্ভিবে, আর কর্ণ হবে সেনাপতি কুরুক্ষেত্রের মাঝে। কর্ণ যদি যুদ্ধ করি, ওগো শোনো পাঁচ ভাই, কার ক্ষমতায় আছে তোমাদের কর্ণকে বধ করতে পারবে গো? নিশ্চয় কেউ পারবে না বধ করতে, কারণ কর্ণের কাছেতে কবজ কুণ্ডল রয়, কর্ণের কাছেতে কবজ কুণ্ডল রয়। ওগো ওইটা থাকলে বধ করা যাবে না। পাঁচ ভাই স্তম্ভিত হয়ে গেছে কৃষ্ণের কথা শুনে, তার কাছে কবজ কুণ্ডল আছে, তাকে কেউ বধ করতে পারবো না। তাহলে উপায়? হে কৃষ্ণ, হে সখা, আমাদের উপায়। এবারে উপায় বলো কি হবে গো? উপায় বলো কি হবে গো? আমি প্রমাণ করে হেথা যাব বলে, উপায় এবার কি হবে গো? তাহলে উপায় কি? ভগবান বলল, ঠিক আছে, আমি যখন আছি তোমাদের চিন্তা নাই। তাহলে কি হবে? ডাক দিল ইন্দ্ররে, ইন্দ্রকে ডাক দিয়ে দিল, বলে কবচ কুণ্ডল আনতে হবে, কথা নয় না হলো। এবার ইন্দ্র আমার কেমন কাণ্ড সেইখানেতে করি, আপনারা জানেন যাহা জ্ঞানী বরি। ইন্দ্র আমার যতন করি, ব্রাহ্মণের বেশ ধরে, ছোট্ট একটা ব্রাহ্মণ হইয়াছে,
আর হাতে একটা লাঠি নিয়ে পৈতাটাকে সামনে দিয়ে কর্ণের বাড়ি হাজির হয়েছে। কর্ণ পুরোহিতকে দেখে, ব্রাহ্মণকে দেখে কর্ণ প্রণাম করেছে। স্বাগতম, আসুন ব্রাহ্মণ। ব্রাহ্মণ এলো নিজের ঘরে। কে ব্রাহ্মণ? কে? আমি বললাম ইন্দ্র ছদ্মবেশে ব্রাহ্মণ হয়েছে। এবার ব্রাহ্মণ এলো আমার ঘরে। ওগো আমায় যা চাঙ্গা করি, শোনো শোনো তুমি কর্ণবীর। তোমার কাছে বাসনা, মিটাও আমার রসনা। আমি মনে করি আছি স্থির, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলো বলো কর্ণ, তুমি দেবে? কর্ণ বলো, যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? ব্রাহ্মণ বলে, শোনো কর্ণ, মিথ্যা কথা নয়, ওই কবজ কুণ্ডল আমার হাতে কেটে দেওয়া চাই। আমি ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম যে তুমি যা চাইবে আমি তাই দেব। আমি কবজ কুণ্ডল কেটে দিয়েছি, কবজ কুণ্ডল কেটে দিয়েছি, আমি কবজ কুণ্ডল কেটে দিয়েছি, কবজ কুণ্ডল কেটে দিয়েছি। যেমন কবজ কুণ্ডল হাতে পেয়েছে ব্রাহ্মণ, এবারে নিজের রূপ ধরে মুচকি হেসে ফিরে এলো। আর ভগবান বললেন অর্জুনকে, আর ভয় না। আমাকে পাল্লাদার বলছিল তুমি তো আগেই মরে আছো। আমার কাছে কেউ যদি যাচাঙ্গা করে আমি না দিয়ে থাকতে পারি, তাহলে কবচ কুণ্ডল আমার কাছে যদি থাকতো এই পৃথিবীতে আমাকে কেউ বধ করতে পারতো না। কিন্তু আমি ব্রাহ্মণকে দান করেছি, আর সেই ব্রাহ্মণকে দান করার যে চক্রান্ত করেছে কে? তোমাদের সঙ্গে যে চক্রধারী থাকে সে। এই চক্রধারীর চক্রান্ত যদি না থাকতো আমাকে কেউ বধ করতেই পারতো না। আমাকে কেউ বধ করতে পারতো না, আমাকে কেউ বধ করতেই পারতো না, আমাকে কেউ বধ করতে পারতো না। আমি করে জানাই হেথায় আলোচনা, আমাকে কেউ বধ করতে পারতো না। আমি নিজে হাতে কবচ কুণ্ডল কেটে দিয়েছি, কারণ আমি কথা দিয়েছি ব্রাহ্মণকে। এবার বলতে বলতে পাল্লাদার শুনিয়াছেন সমাচার, আছেন যত জ্ঞানীবর আসরের মাঝারি, আর ছোট্ট দুটো জিজ্ঞাসা মেটাইতে মনের আশা। এই আসরের মাঝে বাবু আমায় দিলেন করে কি? যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে, এটা মিথ্যা কথা নয়। যা আছে ব্রহ্মাণ্ডে ওগো তাই আছে এই ভাণ্ডে, এটা মিথ্যা কথা নয়। কুরুক্ষেত্রের তিন পাশে তিনখানা নদী দেখতে পাই। বহির দিকে দেখলে কি দেখবো? একটা হচ্ছে গঙ্গা, একটা যমুনা, একটা সরস্বতী। না, গঙ্গা যমুনা সরস্বতী রে মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী রে মাইয়া, গঙ্গা যমুনা সরস্বতী। এটা বাইরে। আর ভেতরে আবার তিনটে নদী আছে। কি? ইরা, পিঙ্গলা আর সুষমা। এই যে তিনটে নারী দেহের ভেতর। ওরে মনে রে আমার ওগো তিনটে নারী দেহের ভেতর, ইরা, পিঙ্গলা, সুষমা যারে কয়, তিনটে আছে দেহের মাঝে। কেন বলবো নাই? আমরা যখন শ্বাস নেই, ইরাতে শ্বাস নেই, পিঙ্গলায় ছাড়ে। ইরাতে শ্বাস নেই, পিঙ্গলায় ছাড়ে। শ্বাস প্রশ্বাসের খেলা চলছে আমাদের দেহের ভিতরে। কিন্তু সুষমা নারী যেটা তোমার কাছে গাই বাবা দেহের মাঝেতেই আছে। কেন বলবো না? বলছে কোন ধারাতে স্নান করলে পরে জীবের গৌরাঙ্গ মূর্তি হয়। এই যে ইরা আর পিঙ্গলা ডাইনে মাইয়ে মধ্যেখানে হচ্ছে সুষমা। এই সুষমাকে যদি ঊর্ধ্বগতি করা যায় তাহলে গৌরাঙ্গ মূরতি জীবের হবে ভাই। গৌরাঙ্গ মূরতি জীবের হবে ভাই। গৌরাঙ্গ মূরতি জীবের হবে ভাই। আমি প্রমাণ করে হেথা যাই, বলে যাই গৌরাঙ্গ মূরতি জীবের হবে ভাই। এই ঊর্ধ্বরেতা কখন হয়?
যখন গুরুদেব আমাদের মন্ত্র দেয়, গুরুদেব যখন আমাদের মন্ত্র দেয়, মন্ত্র দিয়ে গুরুদেব কি বলেন? শোনোই আমার বাপ ধন, ওগোই আমার বাছা ধন, গুরু মন্ত্র তোমাকে দিলাম। মন্ত্র কি কি বলে? বীজ মন্ত্র না? মন্ত্রকে বলে বীজ, বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র আসরে দাঁড়িয়ে বলতে নাই, তাই আমি বীজ মন্ত্রটা বলবো না। এতে বীজ মন্ত্রের অবমাননা করা হয়, এটা বলবো না। বীজ মন্ত্র যারা গুরু মন্ত্র পেয়েছেন তারা জানে। তাহলে বীজ দিলাম দেহের মাঝে, জাগাও এবারে যত নেতে, গাছ হবে মিথ্যা কথা নয়। বীজ থেকে তাকে যদি জল দেওয়া যায়, সেবা শুশ্রূষা করা যায়, তা থেকে গাছ হয়, আর গাছ আবার উপর দিকে ওঠে। তাহলে গুরুদেবে যখন আমার দেহে মন্ত্র দিল, আর দেহের মাঝে অন্ধকার ওগো জমেছিল, এতদিন দেহে অন্ধকার জমেছিল, এবার গুরুদেব মন্ত্র দিলেন বীজ মন্ত্র, এবার দেহের মাঝে ঢুকলো আলো। এবার দেহের মাঝে ঢুকলো আলো। আগে থেকে অন্ধকার ছিল, এই অন্ধকারের সঙ্গে আমার লড়াই বেঁধে যাই। কুরুক্ষেত্রের লড়াই যেটা মিথ্যা কথা নয়, আমি আগেই বলেছিলাম এই দেহের মধ্যে কুরুক্ষেত্রের খেলা চলছে। গুরুদেব মন্ত্র দিনে আলো জ্বললো, আগে থেকে অন্ধকার কুসংস্কার জমেছিল, আলো অন্ধকারের লড়াই জমেছে, অন্ধকারের লড়াই জমেছে, আলো অন্ধকারের লড়াই জমেছে, আলো অন্ধকারের লড়াই জমেছে। আমি বলে যাব যাহা দশের কাছে, আলো অন্ধকারের লড়াই জমেছে। যেমন মন্ত্র দিলেন, দেহের মাঝে খেলা শুরু হলো। আলোর সঙ্গে অন্ধকারের, জ্ঞানের সঙ্গে অজ্ঞানের, অজ্ঞানের সঙ্গে জ্ঞানের, গুরুমন্ত্রের সঙ্গে কুসংস্কারের লড়াই দেহের মাঝে জমলো। শুরু হলো খেলা। কোন খেলা? আপনাদের এখানে ফুটবল খেলা হয় কিনা জানি না, এই মাঠে যেরকম ফুটবল খেলা হয় দুটো পক্ষ নিয়ে, আমাদের দেহে ঠিক সেই রকমের দুটো পক্ষ, একটা অন্ধকার আর একটা আলোর খেলা চলছে। ওই যে ইরা পিঙ্গলা সুষন্মা, ওই মধ্যে আছে সুষন্মা, এখানে ঊর্ধ্ব গতি হয় কি করে দেখুন। খেলা চলে কেমন? ওরে যো খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। ওরে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। ওরে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। ওরে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। এই খেলা জমেছে ভালো দেহের মাঝে। ওরে দুর্বলে কি এ বল খেলে, ওরে দুর্বলে কি খেলতে পারে, সবলেতে খেলে বল। ওরে দুর্বলেতে খেলতে পারে, সবলেতে খেলে বল, খেলতে শখের বল। ওরে খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। ওরে ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। খেলা জমে গেছে বাবা। আপনারা ফুটবল খেলা দেখেছেন, কতজন লাগে ফুটবল খেলতে? দেখবেন দলে 24 জন প্লেয়ার, আগে করে নাও সমান, 20-এ থাকে খেলাই রতয়ার, দুজন গোলকিপার। আর ভাই রে দুজন গোলকিপার। দলে 24 জন প্লেয়ার, আগে করে নাও সমান, 20-এ থাকে খেলাই রতয়ার, দুজন গোলকিপার। আর ভাই রে দুজন গোলকিপার। 10-এ খেলা চলছে, 24 জন প্লেয়ার, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সুমতি, কুমতি, অজ্ঞানতা আর আলো, 24 তত্ত্বে খেলা চলছে। দেহটা 24 তত্ত্বের। দুজন লাইস ম্যান সাইডে থেকে ম্যানেজ করে দুটি দল। লাইস ম্যান সাইডে থেকে করে দুটি বল, খেলতে শখের বল। ও খেলোয়াড় হও হুঁশিয়ার, খেলতে শখের বল। চলছে খেলা দেহের মধ্যে। প্লেয়ার 10-এ 20 একটু হিসাবে করে নিস। ধৈর্য নামের খেলুটাকে
ব্যাকে খেলতে দিস। বাইরে ব্যাকে খেলতে দি। প্লেয়ার 10-এ 10-এ 20 একটু হিসাবে করে নিস। ধৈর্য নামের খেলুটাকে ব্যাকে খেলতে দিস। বাইরে ব্যাকে খেলতে দি। ধৈর্য আমাদের দেহখানাকে দুভাগ করেন। এই নাভির থেকে উপর দিক হচ্ছে একটা ভাগ, আর নাভির থেকে নিচের দিক হচ্ছে একটা ভাগ। আমাদের যে মন বল রূপা, সেটা যদি নাভির নিচের দিকে যায় তাহলে কামিনী কাঞ্চনে আকৃষ্ট হয়। আর যদি ওই সুষম নারীকে ধরে ঊর্ধ্বরেতা হয়, মটকার জল মটকায় মারে, তখন উঁচু মনের মানুষ হয়, তখন আর ভয় থাকে না। তাই বলছিলাম প্লেয়ার 10-এ 10-এ 20 একটু হিসাবে করে নিস। ধৈর্য নামের খেলুটাকে ব্যাকে খেলতে দিস। ব্যাকে খেলতে দি। হেডে শটে করবে না মিস, হেডে শটে করবে না মিস, সেন্টারে পাঠাবে বল। করবে না রে সেন্টারে পাঠাবে বল। খেলতে সবের বল ও খেলোয়াড় হও হুঁশিয়ার। খেলতে সবের বল। যদি টিমকে করবি পেশ তবে খেলু করো টেস্ট। পাসিং গেমে খেলতে পারলে তবেই পাবে রেস। বাইরে তবেই পাবে রে। যদি টিমকে করবি বেশ তবে খেলু করো টেস্ট। পাসিং গেমে খেলতে পারলে তবেই পাবে রেস। বাইরে তবেই পাবে রে। পাসিং গেম বাইপাস খেলা, এই খেলা এমনি হবে না বাবা। আমরা কতক্ষণ খেলি? 1 মিনিট থেকে 2 মিনিট, খুব জোর 3 মিনিট, তারপরে দেখবেন কুপোকাত, খেলা চলে না। কিন্তু পাসিং গেমে যদি খেলা হয়, পাসিং গেমে খেলা, ওই সুষমা নারীকে ধরে যদি পাসিং গেমে খেলা হয়, ঊর্ধ্বরেতা যদি হওয়া যায়, আপনি সারা জিন্দগি খেলবেন তবু কুপোকাত হবেন। এর জন্য বাউলের একটা গান আছে ভারী চমৎকার, পাসিং গেমে খেলা। বাউলে কি বলে? আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি রাঁধিব বাড়িব, ব্যঞ্জন বাড়িব, কিন্তু হাঁড়ি ছোব না। যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। আমি আথারো পাথারো সাঁতারও কাটিব, আমি আথারো পাথারো সাঁতারও কাটিব, কিন্তু জল তো ছোব না। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো। পাসিং গেমে খেলতে পারলে যে আমাদের মন খানা পড়েছিল, নিচে জানি হাই। ওরে সুষমা নারীকে ধরে মিথ্যা কথা নয় বাবা বাবা। এবার ঊর্ধ্বরেতা ভবেচ্যস্ত চিন্তা করবনি, আমার মনখানায় উঠে যায় আজ্ঞা চক্রের মাঝখানে। এই যে মোদের চক্ষুদয় চিন্তা করা চাই, নাসিকার উপরে, এটা মিথ্যা কথা নয় বাবা। যেখানেতে আজ্ঞা চক্র জানেন জ্ঞানী জনে, আমার মন যদি স্থির হয় ওই আজ্ঞা চক্রের মাঝখানে, সেই সময় একবার যদি আমরা গুরু ভজতে পারি, সেই সময় একবার যদি গুরু ভজতে পারি, স্বয়ং গুরুদেব তখন আসেই আমার বাড়ি। কখন? যখন মন ঊর্ধ্বরেতা হয়ে আজ্ঞা চক্রে, এই হৃদয়ের মধ্যে নাসিকার উপরে আজ্ঞা চক্রে স্থিত হয়, সেই সময় যদি আমরা একবার গুরুকে ডাকতে পারি, যে শাস্ত্র বলছে না, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি হো না হিমিলে বজেন্দ্র নন্দন। আবার পাশে বলল, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ হরে। তাহলে সেই মন ওই সুষমা নারীকে ধরে আজ্ঞা চক্রে এলে, তখন জীবের আমার গৌরাঙ্গ মূর্তি হয়, আমার গৌরাঙ্গ মূর্তি হয়। ওগো জীবের তখন গৌরাঙ্গ মূর্তি হয়, জীবের তখন গৌরাঙ্গ মূর্তি হয়। আমি প্রমাণ করে হেথা যাই বলে যাই, জীবের তখন গৌরাঙ্গ
রাঙ্গমূরতি আবার পাল্লাদার জিজ্ঞেস করেছিলেন কোন নারীকে ধরলে পরে, কোন ধারাতে গেলে পরে জীবের গৌরাঙ্গ মূর্তি হতে হয়। খুব সোজা কথা, গুরুকে ধরো, গুরু মন্ত্র জপ করো, বৃক্ষ হোক আছে দেহের মধ্যেখানে, ঊর্ধ্বরেতা ভবেজ্যস্তু, আমাদের মনটা ঊর্ধ্বরেতা হোক, নিচে যাবে না, নিচে পড়বে না, কামিনী কঞ্চন আকৃষ্ট হবে না, তখন জীব গৌরাঙ্গ মূর্তি হয়, গৌরাঙ্গ মূর্তি হয়, গৌরাঙ্গ মূর্তি হয়। তোমার কথার জবাব এবার বলতে বলতে পাল্লাদার সে যে বড় হুঁশিয়ার, আর বলতে বলতে পাল্লাদার যে বড় হুঁশিয়ার, বলতে বলতে পাল্লাদার সে যে বড় হুঁশিয়ার, ওরে বলতে বলতে পাল্লাদার সে যে বড় হুঁশিয়ার, বলে গেছে যাহাই আমার কাছে, আর বলে গেছে তাহাই আমার কাছে, বলে গেছে যাহাই আমার কাছে, বলে গেছে যাহাই আমার কাছে, বেশে বলেছো ভালো বলেছো, ঠিকই বলেছো ভালো বলেছো, তুমি বেশে বলেছো ভালো বলেছো, বেশ বলেছো ভালো বলেছো, আমি শুনতে পেলাম এই আসরে মাঝে, বেশ বলেছো ভালো বলেছো, শুনতে পেলাম। বলে যে মহাভারত 18 পর্ব ভুলে গেলেন হাই, কাশিরাম দাস লিখে মিথ্যা কথা নয়, আমার সব মনে আছে, কিন্তু কাশিরাম দাস 3.5 খানা পর্ব লিখেছিল, 4টে পর্ব না 3.5 পর্ব, 3টে পর্ব গোটা, একটা পর্বের কিছু, কি কি আদি বন সভা বিরাটের কিছু দূর, আদি বন সভা বিরাটের কিছু দূর, ইহা লেখি কাশী দাস গেল স্বর্গপুর, মারা গেলেন তিনি, স্ট্রোক হয়ে মারা গেলেন। তার ভাতুষপুত্র যার গদাধর নাম, পরবর্তী অধ্যায় লিখিলেন যতন, কিন্তু গদাধরের নাম কোনো জায়গায় নাই। কেন? কাশিরামের নাম রয়েছে বলো তো আমায়, এবার সঙ্গেই আমার সিনেমার তুলনা করি, আর উত্তম কুমার রঞ্জিত কুমার জানেন প্রকাশ করে, ওরে বাবা এখানে যদি গদাধর নিজের নামটা দিত তাহলে মহাভারতের কদরটা আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলাতে মানুষের মধ্যে ততটা গ্রথিত হতো না, কারণ কাশিরাম দাস ছিলেন সাধক মানুষ, সেই সাধকের নামটা যাতে বজায় থাকে, মানুষ যাতে গ্রহণ করে, তাই গদাধর নিজের নাম মোটেই দেয় না, 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 আমি প্রমাণ করে তোমায় যাই বলে যাই গদাধর নিজের নাম মোটেই দেয় না। আচ্ছা তুমি বলিও তো অর্জুন, যখন মহাভারতের কথা হচ্ছে, মহাভারতের সব জায়গায় দেখবেন শীর্ষে লেখা আছে যে মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, মহাভারতেরও কথা অমৃত সমান, মহাভারতের 13টা কথা হচ্ছে অমৃত সমান, মহাভারতেরও কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, যদি জানা থাকে একটু বলিও যে 13টা কথা কি মহাভারত, বারে বারে যেটা বলা হলো মহাভারতেরও কথাই অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, তোমার যদি জানা থাকে বলিও, তোমাকে জিজ্ঞেস করছি না যে 13টা কথা কি রয়েছে, 13টা কথা কি রয়েছে, 13টা কথা কি রয়েছে, 13টা কথা কি রয়েছে, একটু বলে যাবে তুমি দশের কাছে 13টা কথা কি রয়েছে। আর এই যে মহাভারত, এই যে শাস্ত্র কথা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, এই যে গীতার কথা, এতে একটা কথা বলা হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন যত জ্ঞানী জনে, আমি এক এক করে বলে যাব কাব্য কবির গানে, দেখবেন 18 অধ্যায় মহাভারত, মহাভারতের 18টা পর্ব, অষ্টাদশ অধ্যায় গীতা, অর্থাৎ গীতারও 18টা অধ্যায়, 18টা যোগ, কুরুক্ষেত্রের যুদ্ধ হলো 18 দিন, আবার কুরুক্ষেত্রের সৈন্য যেটা 18 অক্ষহীনী সেনা, 18 অক্ষহীনী, 17 অক্ষহীনী নয় বা 19 অক্ষহীনী নয়,
18 মোকাম আমাদের দেহের মাঝে রয়, বলে হরি 18 খানা পুরাণ আছে, জানেন সবাই। 18 খানা পুরাণ, আবার 18 নালা। যদি আমরা পুরী ধামে যাব, 18 নালায় আমরা সেটাই দেখতে পাবো। আচ্ছা, সব জায়গায় 18 18 18 18 কেন 16 বা 17 কিংবা 19 বা 20 হলো না? আচ্ছা, কি কথা বলতে চাই শোনো গবে শোনা। সবই 18 কেন? দেখো, সবই 18 কেন? মহাভারত 18, গীতা 18 অধ্যায়, 18 খানা পুরাণ, 18 দিনের যুদ্ধ, 18 অক্ষণ সেনা। এবার 18 কথার তত্ত্ব জেনে যাও, 18 কথার তত্ত্ব জেনে যাও, 18 কথার তত্ত্ব জেনে যাও। 18 কথার তত্ত্ব জেনে যাও। আমি তোমার কাছে কথা বলবো ভালো। 18 তত্ত্ব জেনে যাও। সবই বলছে 18, মানে তো একটা কথা বললো যে 18 কি করে? আচ্ছা, আমরা যদি 18 লিখতে যাই বাবা, হাগো মা, যদি আমরা 18 লিখতে যাই, কি কি করে লিখবো আমরা? কি কি দিয়ে লিখবো 18 লিখলে গো? 1 আর 8, তাই না? আচ্ছা, 1 আর 8, 1 আর 8 18 হয়, তাই তো নাকি? আচ্ছা, 1 আর 8কে যদি যোগ করা যায় কত হবে? 1 আর 8কে যদি যোগ করেন কি হবে দেখবেন 9, তাই না? 18 দুগুণে 36 হয়। আচ্ছা, 36 লিখতে গেলে 3 আর 6। আচ্ছা, 3 আর 6কে যদি যোগ করা যাবে, ঘুরে ফিরে আবার দেখুন 9 চলে আসবে। আচ্ছা, 3 18 54, ভাড়া পাতে রয়, ওগো 5 আর 4 54 লিখতে হয়। ওই 5 আর 4 যদি যোগ করা যাবে, দেখুন পুনরায় ঘুরে ফিরে 9 চলে আসবে। 4 18 72, জানেন জ্ঞানী জনে। আর 72 লিখতে গেলে অঙ্কের মাঝখানে ওগো 7 আর 2 আমার লিখিবারে হয়, 72 হয়ে যাবে, মিথ্যা কথা নয়। এই 7 আর 2 যদি যোগ করা যাবে, আবার ঘুরে ফিরে 9 হাতে আসবে। 5 18 90, মিথ্যা কথা নয়। ওগো 9 আর 0 যদি যোগ করা যায়, আবার ঘুরে ফিরে 9 চলে আসবে। আর হাতে আমার দেখুন বাবা 9 পাওয়া যাবে। 6 18 108, অঙ্কশাস্ত্রে কয় ওরে 108, মিথ্যা কথা নয়। আচ্ছা, 108 যদি যোগ করা যাবে, তখন ঘুরে ফিরে আবার 9 হাতে আসবে। 7 18 126 হয়। 126 মানে 1 2 6। এই 1 2 6কে যদি যোগ করা যাবে, পুনরায় ঘুরে ফিরে 9 চলে আসবে। 8 18 144 হয়। আচ্ছা, 1 4 4 144 কয়। 1 4 4 যদি যোগ করা যাবে, অবশ্যই হাতে দেখুন 9 ফিরে আসবে। 9 18 162 হয়। 1 আর 6 2 লিখিবারে হয়। 1 6 2 যদি যোগ করা যাবে, পুনরায় ঘুরে ফিরে 9 ফিরে আসবে। 8 18 10 আমার 180 হয়। এই কথাটা অঙ্কশাস্ত্রে মিথ্যা কথা নয়। 1 8 0তে 180 হবে, যোগ করলে ঘুরে ফিরে 9 চলে আসবে। সুতরাং পাল্লাদার চিন্তা করো মনে, তোমার কাছে বলে জানাই, বলবো না বাগানে। আমি তোমার কাছে সেজন্যই বলেছিলাম যে দেখো, এই সব হচ্ছে 9 9 9, ওরা কিছু নয়, কিছু নয়। কশ্য মাতা, কশ্য পিতা, কে কার ভগ্নী, কে কার ভাই, একমাত্র পরম গোবিন্দ পরমেশ্বর তোমার আপন হয়। হে অর্জুন, তুমি সেই আপনকে পেয়ে, যা সব শাস্ত্র বলেছে, সেই আপনকে পেয়ে কেন সম্পত্তির জন্য তুমি লড়াই করো? সম্পত্তির জন্য কেন লড়াই করো? কেন সম্পত্তির জন্য তুমি লড়াই করো? কেন সম্পত্তির জন্য তুমি লড়াই করো? একটু বলে যে ওই আমার কথা ধরো। সম্পত্তির জন্য কেন লড়াই করো? আমি তাই তোমাকে বলেছিলাম ভাই অর্জুন আমার, যে সবই যখন নয়, একা এসেছি ভাবে, একা যাইতে হবে, একমাত্র গোবিন্দই আপন, তাহলে তুমি সেই গোবিন্দকে পেয়ে কেন সম্পত্তির জন্য লড়াই করছো? আমি তোমার কাছে বুঝতে পারলাম না অর্জুন ভাই, তুমি একটু আমাকে বুঝিয়ে দিও। এবার বলতে বলতে পাল্লাদারে করলো আলোচনা, করলো আলোচনা ও দিদানা। এবারে আমার কাছে জিজ্ঞেস করে
কেন বা বলবো না? ও গো কেন বা বলবো না, ও দিদানা। বলে হে অর্জুন তোমার কাছে, হে কর্ণ তোমার কাছে জানিবারে চাই। হায় হায় গো জানিবারে যাই, ও দিদানা। আমার কাছে তুমি বলে যাবি আজ মহতি সভাই। হায় গো মহতি সভা, আয় ও দিদানা। আমাকে জিজ্ঞেস করেছে দুটি, একটার জবাব আগে দিয়েছি যে কেন দুর্যোধনের পক্ষে আমি। এইবার জিজ্ঞেস করছি সপ্তরথী মিলে তোমরা অভিমান্য বোধলে, আর সপ্তরথী মিল তোমরা অভিমান্য বোধিলে। সপ্তরথী মিলে কেন অভিমন্যুকে বধ করেছ? আবার তুমিই বলছো তোমার নিজের কথাটা নিজে ঠিক রাখিও ভাই। তুমি একবার আমাকে বলছো সপ্তরথী মিলে তোমরা অভিমন্যুকে বধ করেছো কেন? আবার তুমি তোমার মুখে বলছো যে শ্রীকৃষ্ণ যখন গীতাতে ভগবান হলেন বুক চিরে, তখন ভগবান নিজে বলছেন অর্জুনকে, তুমিই বলেছো আমি বলিনি, যে আমি সবকে মেরে রেখেছি। কি বলেছে কি বলেনি গো? হ্যাঁ আমার অর্জুনই বলছে যে ভগবান বিশ্বরূপ হয়ে বলে হে অর্জুন আমি সবকে মেরেছি, তুমি নিমিত্ত মাত্র, তুমি মারার কেউ না। তাহলে মারা বাঁচা এ তো আমার হাতে নয় অর্জুন ভাই, তোমার কথায়। তুমি নিজের কথাটাই ঠিক রেখো গো, নিজের কথাটাই ঠিক রেখো গো। আমি প্রমাণ করে তোমায় বলবো কথা। তুমি নিজের কথাটাই ঠিক রেখো। তুমি নিজের কথাটা ঠিক রাখো। তুমিই বলছো ভগবানের যা ইচ্ছা তাই হয়, আর আমাকে বলছো আবার সপ্তরথী মিলে তোমরা অভিমন্যুকে বধ করলে। আমি যদি বলি ভগবানের ইচ্ছাই মরেছে, তুমি তো বলে গেলে, কিন্তু না, অভিমন্যু মরার পেছনে কারণ একটা রয়। আমি তোমার কাছে বলে যাব, মিথ্যা কথা নয়। বাবা কি করে মরল অভিমন্যু? আগেই মরেছিল। সপ্তরথী এটা যুদ্ধের একটা কৌশল, যুদ্ধের একটা রণকৌশল। যুদ্ধ করতে গেলে দুটো জিনিস দরকার হয়, একটা হলো রণকৌশল, একটা হলো রণনীতি। আমি তোমার কাছে গাই একটা হচ্ছে রণকৌশল, একটা হচ্ছে রণনীতি। কেমন রণনীতি? একটা টাটকা কথা বলি আপনাদের সামনে, বুঝতে সুবিধা হবে। এই কিছুদিন আগে দেখেছেন সবাই, টিভির ভাগী, টিভিতে দেখেছেন, সবাই দেখেছেন, কেউ দেখতে বাদ যাননি। মায়েরা দেখেছেন, দাদারে দেখেছেন, শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন তারাও দেখেছেন। কি ওই কাশ্মীরের পেহেলগাঁও, পেহেলগাঁও তো নাকি নাকি ওটা, ওই কাশ্মীরের পেহেলগাঁও নাম যেটা হয়, আপনারা দেখেই আছেন, মিথ্যা কথা নয়। কাশ্মীরের পেহেলগাঁও যত পর্যটক আমার বাবা সেইখানেতে গেল, আর আনন্দে তারাই আমার ঘুরিবারে ছিল, খুব ঘুরছে, তার আনন্দে ঘুরছে। কিছু দুষ্কৃতী এলোই আমার পাকিস্তান হতে, আরে ঢুকে গিয়েছে আমার পেহেলগাঁওতে। বলতে তোমার নাম কি? তো বললো আমার নাম গফুরুল্লাহ। কালমা পড়ো। বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও ভাগো, হয়ে আসে, তাড়িয়ে দিল। তোমার নাম কি? আমার নাম তিন করি। কলমা পড়ো। বলে আমি কলমা পড়তে জানি। প্যান্ট খোলো। প্যান্ট খুললো, দেখলো মুসলমান নয়। ওরে গুলি করে তাদের মেরে দিয়েছে, গুলি করে তাদের মেরে দিয়েছে, গুলি করে তাদের মেরে দিয়েছে, গুলি করে তাদের মেরে দিয়েছে। ওরে কাশ্মীরের ঘটনা টাটকা, গুলি করে তাদের মেরে দিয়েছে।